গতকাল দেখছি মসজিদের ভিতরে ফুটবল খেলতেছে, সিলেটে মসজিদের ভিতরে চোখ বাইন্দা হাড়ি ভাঙ্গা খেলতেছে। ওরা মানে আহলে খবিস মানে বিনোদন বিনোদন। শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদে জীবনে ফুটবল খেলা দেখছেন? ওরা মসজিদকে খেলার স্টেডিয়াম বানাইছে। এদের কাছে কি ইসলাম নিরাপদ? ধর্ম নিরাপদ? দিন নিরাপদ? হক নিরাপদ? এদেরকে বিশ্বাস করবেন না। ওরা নিঃসন্দেহে ভিন্ন একটি এজেন্ডা নিয়ে মাঠে নামছে, শুধু ফিতনা লাগাইবার জন্য, কথা বলেন ঠিক কিনা? আপনারাই বলেন, মসজিদ কি ফুটবল খেলার জায়গা? কিসের জায়গা? আপনারা কি দেখেন নাই? আমি সরকারের কাছে বিচার দিয়ে গেলাম, তাহিরি সাহেব দরবার লাগাইতে আসে না, তাহিরি সম্প্রীতির মডেল বানাতে আসে। হাজার হাজার মানুষ যারা আজকে এসেছে, কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনি নাই, বাবার টাকা খরচ করে এসেছে। তা আপনারা বলুন, মসজিদ কি ইবাদতের জায়গা না ফুটবলে খেলার জায়গা? ওই ইবাদতের জায়গাকে যারা ফুটবল খেলা আর নাচের আসর বানাইতে চায়, এদের কাছে কি ইসলাম নিরাপদ? তো এরা নামাজের কথা বললে কি, বুকের উপরে হাত তোলার কথা বললে কি, আর ফাউ সরায়া হারিবার কথা বললে কি, মূলত এদের সাথে তো আমাদের আমল নিয়ে দ্বন্দ্ব না, এদের সাথে দ্বন্দ্ব হলো ঈমান নিয়ে, কথা বলেন ঠিক না বেঠে? মাননীয় সরকারকে বলবো, এদেরকে একটু দেখেন, এদেরকে একটু চেক দেন। রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে আপনি কাজ করেন, আমি মনে করি ধর্মের একটা সম্প্রীতির দরকার। যে যেমনি খুশি সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবে না, দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না। এটাও আপনি আইন পাশ করে দেন, যার যেমনি খুশি এমন ভাবে দিনকে ব্যবহার করতে পারবে না। যদি কেউ এরকম ভাবে দিনকে যার যার মতো করে ব্যবহার করে, এই দেশে শান্তি আসবে না। দিনের সঠিক চর্চা যখন দেশে থাকবে, খোদাই রহমত এই দেশে নাজিল হবে, কথা বলেন ঠিক কিনা?